জয় গণেশা জয় গণেশা দেবা, মাতা পার্বতী পিতা মহাদেবা, জয় গণেশায় নমঃ। আজকে গণেশ পূজা বা গণেশ চতুর্দশী, সেই গণেশকে নিয়ে একটা ছোট্ট গল্প আমি এই ভিডিওতে উপস্থাপন করব। যদি আপনারা ভিডিওটি কোনো স্কিপ না করেন, শেষ পর্যন্ত দেখেন, তবে ভালো লাগবে এবং আমার সঙ্গে থাকুন। একদিন গণেশকে তার মা একটা কাজ দিয়েছে। কাজটা হলো এরকম: তার ঘরের গেটের মধ্যে, মানে ঘরের গেটের মধ্যে পাহারা দেওয়ার, যাতে কেউ না ঢুকে, কারণ তার মা ভিতরে স্নান করবে। তার মায়ের সেই দেওয়া বচন গণেশ রাখতে সেই গেটের মধ্যে এদিক ওদিক পাহারা দিচ্ছে, একদম কড়া পাহারা। ঠিক সেই সময়ে শিব সেখানে উপস্থিত। এখানে জানতে হবে, শিব আর গণেশের কোনো পরিচয় নেই। তারা কেউ জানে না শিব তার বাবা, গণেশও জানে না গণেশ তার ছেলে। গণেশ তার মায়ের বচন রাখার জন্য শিবকে ভিতরে ঢুকতে দিবে না। কথা কাটাকাটি পরে দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ হতে হতে শিব প্রচণ্ড রেগে গিয়ে তার রুদ্র ভয়ঙ্কর রূপ ধারণ করে গণেশের মাথা বা মুণ্ডচ্ছেদ করে। ঠিক সেই সময়ে পার্বতী স্নান সেরে বাইরে বেরিয়ে এসে দেখে তার ছেলে গণেশ মাটিতে লুটে পড়ে আছে, মাথা আরেক জায়গায় পড়ে আছে। তখন শিব আর পার্বতী দুজনে, পার্বতী প্রচণ্ড রেগে গিয়ে শিব বুঝতে পারে এটা আর কেউ নয়, তার ছেলে। ঠিক সেই সময় নারদকে শিব বলে, তুমি এক্ষুনি বনে যাও, যেই পশুরে মাথা পাবে সেই পশুর মাথাটা কেটে নিয়ে আসতে হবে। সেই নারদ বনে চলে গেল, পশুরকে একটা পেল হাতি। সেই হাতির মাথা কেটে নিয়ে সেই গণেশের মাথার মধ্যে উপস্থাপন করলো। এই হলো ছোট্ট কাহিনী। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি হিন্দু হয়ে থাকেন, অবশ্যই এইসব কাহিনী, আমাদের দেবদেবীর কাহিনী আমাদেরকে জানা উচিত। আর এগুলো শুধু আমাদের বয়স্কদের না, ছোটদেরও জানা উচিত, সবাইকে জানা উচিত। নমস্কার। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার প্রোফাইলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই প্রোফাইলটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।